قال الله تبارك وتعالى في شان حبيب يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জাগুলি নুরানি হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে বিশাল দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতির আসনকে যিনি অলংকৃত করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হামিদুর রহমান কাজল সাহেব। সভাপতি সাহেব আছে? আমি দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, নন্দিত ওয়ায়েজ, খতিবুল উম্মাহ জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজাহুল্লাহ। হযরত কাছাকাছি চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই আলোচনাও করবেন ইনশা। এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন যে জাগুলি মাদ্রাসায় বক্তা দাওয়াত দিলে আসে কি আসে না, 2 বছর যে কোনো কারণবশত মিস হয়েছে, এই কারণে এখনো পরিপূর্ণ একই আর বিশ্বাস অনেকের ভিতরে নাই। ইনশাআল্লাহ আমি গত বছর আপনাদের সামনে ওয়াদা দিয়েছিলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কুয়াকাটা হুজুরকে নিয়ে আসবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এলাকায়, আপনাদের জাগুলি ইউনিয়নে তাকে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো, যুবক আগামীকালকে এই জায়গায় জান্নাতের সামিয়ানায় প্যান্ডেল থাকবে না, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর তোমার গ্রামে থাকবে না। অতএব সুযোগ কাজে লাগিয়ে আজকের এই সময়টাকে গনিমত মনে করে এই জান্নাতের সামিয়ানায় অতি দ্রুত চলে আসো। আমি আপনাদের সামনে বয়ানের শুরুতে, যেহেতু আজকে আলোচনা করবেন খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, আমি আপনাদের সামনে 2 বছর আলোচনা করছি, আমার আলোচনা তো শুনছেন, আমি শুধু একটু ময়দানটা সুন্দর করে সাজায় দিতে চাই। যেহেতু এখনো পর্যন্ত পরিপূর্ণ এলোমেলো, সামনে শ্রোতা নাই কিন্তু রাস্তাঘাটে শ্রোতার অভাব নাই। ভলান্টিয়ার যারা আছেন বেজ গলায় দিয়ে, তাবিজ গলায় দিয়ে শুধু ঘুরবেন না, মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে দয়া করে মায়া করে তাদেরকে বসায় দেন। আমি একটু দোয়া করবো, আপনারা আমার দোয়ার সমর্থনে সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মালিক আমি মুসাফির হালতে দোয়া করব, আমি মুসাফিরের দোয়া এবং এই মুকিম যারা উপস্থিত, ওলামায়ে কেরাম উপস্থিত, যুবক ভাইয়েরা উপস্থিত, তাদের আমিন, মুসাফিরের দোয়ার তাদের আমিন, দুইটা একত্রিত করে আল্লাহ আজকের দোয়াটাও কবুল করবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা এই জান্নাতের সামিয়ানার ভিতরে 10 মিনিটের মধ্যে আসবে এবং বসবে, আল্লাহ আমি তাদের জন্য দিল থেকে দোয়া করলাম, তাদের পিছনের জীবনের সব গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিবেন। সবাই চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়
10 মিনিটের মধ্যে আমার যেই সমস্ত কলিজার টুকরা যুবকেরা, আমার দাড়ি পাকা আব্বাজানেরা এই জাগুলি মাদ্রাসার এই জান্নাতের সামিয়ানায় আজকের এই মাহফিলে আসবে এবং বসবে, মালিক মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা আপনি তাদেরকে নসিব করবেন। সবাই চিৎকার মেরে বলেন না আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে তাদেরকে বারবার হজ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আগামীকালকে এই জান্নাতের সামিয়ানা থাকবে না। আমি কোরআনে কারীম থেকে 21 নম্বর পারা সূরাতুল লুকমানের একটা আয়াতে কারীম আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা আসমানি 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ও বগুড়া গাবতলীর মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনের কথাগুলো কার? জবানটা খুলে বলেন কার? বাবাজি, আমি কোনো নেতা নেত্রীর নাম নিতে বলি নাই। 3.5 হাত বডিতে যতদিন প্রাণ থাকবে এ মঞ্চে বসে কোনোদিন বলবো না একজন নেতার নাম আপনি নেন, সে যত বড় নেতা হোক আর নেত্রী হোক। আমি শুধু একটা কথাই জানতে চাই, মুসলমান হিসেবে মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, এটা সুন্নত। আল্লাহু আকবারের আওয়াজ আপনি জোরে দিবেন। যে যত জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন আপনার হার্টের রোগ আল্লাহ দিবেন, আপনার হার্ট আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। কারণ মুসলমানের বোমা লাগে না, কামান লাগে না, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, যেই পাওয়ারের নাম আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, যে কণ্ঠে বের হয় রবের তাকবীর, ওই কণ্ঠেওয়ালা মানুষটাকে আল্লাহ সম্মানিত করবে। অতএব দুনিয়ার মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, বগুড়ার আশিকে রাসূলরা দলমত নির্বিশেষে মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা মুসলমান যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, বিশ্বনবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে সে যত বড় নেতার খেতা হোক, এগুলো দেখার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে বগুড়া থেকে দাঁত ভাঙা জবাব দিতে তোমরা কারা কারা তৈরি আছো? হাতগুলো আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কি তাকবীর দেওয়া একজনও নাই? একজনও তাকবীর দেওয়ার সেই মর্দে মুজাহিদের মতো সাহস নাই, হিম্মত নাই, কলিজা নাই। আরে বগুড়ার মুসলমান প্রধানমন্ত্রী তো তোমাদের এলাকারে, তোমাদের যদি কলিজা না থাকে আর থাকবে কার? একবার একটা তাকবীর আমি শিখাইয়া দিয়ে যাই, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! হয় নাই, ওই যে বুড়া চাচাদের আওয়াজ হয়, যুবকদের আওয়াজ নাই, তলবেলেং বসে আছে ওদের আওয়াজ নাই। একসাথে নারায়ে তাকবীর! আমি একটু পরীক্ষা করব, যারা বিয়ে করেন নাই তারা সাইলেন্ট থাকবেন, আর যারা বিয়ে করছেন তারা আমার সাথে আল্লাহু আকবার দিবেন। এবার বুঝবো এই এলাকার বিবাহিতদের কণ্ঠে আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের কণ্ঠে আওয়াজ বেশি। একটা পরীক্ষা হয়ে যাক, কি বলেন চাচা? পরীক্ষা একটা হয়ে যাক। যারা বিয়ে করছেন মুরব্বী বাবাজি তারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন, যারা বিয়ে করে নাই তোমাদের সিরিয়াল পরে মুরব্বীরা বলবেন নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, এর দিয়ে 100 চার্জ আছে। এবার অবিবাহিত যারা যুবক, আজকে যদি আরো 2-4 গ্রামে খবর হয়ে যাবে, কারণ মাইক অনেক দূর পর্যন্ত গেছে, সবাই জানবে জাগলির যুবকদের টেম্পার শেষ, মান সম্মানের ব্যাপার ভাই। এবার আওয়াজটা জোরে দিও ইনশাআল্লাহ। অবিবাহিত যারা আছো নারায়ে তাকবীর! বাবারে বাবা, দেখছেন ছোট্ট পিচ্চির আওয়াজ কি! আল্লাহু আকবার! একসাথে যুবক বৃদ্ধ উপরে নিচে যে যে অবস্থায় আছেন একসাথে আওয়াজ দিবেন নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর! সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভলান্টিয়ার যারা আছেন পিছনে বিছানাগুলো বিছায়া দেন, মন ছোট কেন, আপনারা বিছানা বিছান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার! আরে বৃষ্টি যদি মাওলায় দিয়া খুশি, আমরা বৃষ্টিতে ভিজাও খুশি, কথা বলেন ঠিক কিনা?
জেদার মাওলা ওদার শাহে দৌলা তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বয়ান শুনতে হবে না, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, যেহেতু 2 বছর প্রধান বক্তা আসে নাই, আপনাদের মনটা আপনাদের দিলটা ব্যথিত, সেই ব্যথা আজকে মাওলায় দূর করবে। আজকে প্রধান বক্তা আসবে, আপনাদের সামনে উপস্থিত হবে, বয়ান হোক চাই না হোক, যদি বয়ানের মধ্যে আমার মালিক রহমত নাজিল করে, আমরা ওই রহমতের বৃষ্টিতে ভিজতেও রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি এবার জানতে চাই এই কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলেন কার? এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে 30টা পারা দিয়েছেন। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খতিবুল উম্মাহ চলে আসছে, তাকবীরের আওয়াজটা একসাথে দেই না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবুল উম্মাহর আগমন, কুয়াকাটা হুজুরের আগমন। এ যুবক তাকবীর দাও না কা? কুয়াকাটা হুজুরের আগমন, সিদ্দিকী সাহেবের আগমন, কুয়াকাটা হুজুরের আগমন, জাগুলি মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর। কি আসছে তো ইনশাআল্লাহ? কথা কাজে মিল আছে তো ইনশাআল্লাহ? এবার এদিকে আসেন, যুবক ভাইরা তাড়াতাড়ি চলে আসো, হুজুরের সাথে আর যাবেন না। মেহেরবানি করে মোটরসাইকেল ভাইরা এই জায়গায় স্টপ করেন, মোটরসাইকেল আর সামনে নেবেন না, এখানেই ব্রেক করেন, মোটরসাইকেলগুলো এখানেই ব্রেক করেন। আমার স্বেচ্ছাসেবক ভাইরা যুবকদেরকে এবার বসায় দেন, হুজুরের সাথে কেউ যাবেন না, মেহেরবানি করে। হুজুর নামাজ শেষ করে এখানে স্টেজে চলে আসবে, এখানেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। আমার আল্লাহ এই কোরআনে 30টা পারা দিয়েছেন। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ 25 জন মতান্তরে 29 জন পয়গাম্বরের আলোচনা করেছেন, তাদের নাম উল্লেখ করেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মাত্র 8 জন নবীর নামে সূরা দিয়েছেন। সূরাতু ইব্রাহিম, সূরাতু ইউসুফ, সূরাতু ইউনুস, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। এইভাবে আমার আল্লাহ 8 জন নবীর নামে সূরা দিয়েছেন। আমার আল্লাহ আখিরি জামানার